আসসালামু আলাইকুম। আজকে আমরা আরাফাতের ময়দানে এসেছি। আজকে আমরা এখানে এসেছি, আমরা ওই উপরে যে মাউন্টেনটা আছে ওখানে যাব। এই সেই আরাফা ময়দান, যেখানে ইসলামের বহু ইতিহাস রচনা করা হয়েছে। নবীদের হাতে আল্লাহ পাক স্বয়ং নিজেও কোরআন শরীফে অনেকবার ব্যাখ্যা করেছেন আরাফাত ময়দানের কথা। এই সেই স্থান যেখানে জিলহজ মাসের 9 তারিখে হাজিরা সারাদিন এখানে নামাজ পড়েন, নিজেদেরকে উৎসর্গ করে দেন, খুতবা শুনেন, ভুলভ্রান্তির জন্য ক্ষমা চান, তওবা করেন। এবং এটাই হচ্ছে সেই স্থান যেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেছিলেন, খুতবা দিয়েছিলেন। এবং এইটাই সেই স্থান যেখানে মনে করা হয়, বলা হয় যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের পূর্ণ মিলন হয় অনেক দীর্ঘদিন পরে। এবং এটাও বলা হয় যে কিয়ামতের দিন পর্যন্ত এখানে হাজিরা এখানে হজ করার জন্য আসবেন এবং কিয়ামতের পরে এখানেই সকলের মিলনস্থান হবে। উপসংহার হিসেবে বলা যায় এটা হচ্ছে মানব জাতির স্মারক, এটা হচ্ছে ক্ষমা চাওয়ার স্থান, দোয়া কবুলের স্থান, এটা হচ্ছে মানুষ সমান, সবাই সমান, কেউ কারো ঊর্ধ্বে নয়। সেটার একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছিলেন। আল্লাহ আমাকে হজ করার তৌফিক দিন, আবার এখানে আসার তৌফিক দান করুন। আমি উমরা করতে আসছি এবং এই ইসলামের ঐতিহাসিক স্থানটি ভ্রমণ করে গেলাম। পিছনে মেনার আছে, এখানে অনেক ভুল করে, সেজন্য কিছু নির্দেশিকা এখানে দেয়া আছে যেন কেউ ভুল না করে। See how big the long area. তো নবীজি যদি এখান থেকে ভাষণ দেয়, it's very clear to reach the voice to everyone. I hope. See the way? वालेकुम सलाम व रहमतुल्लाहि व बरकातहू। अस्सलाम वालेकुम। ये चलिए जल्दी चलिए, टाइम हो गया बहुत, आधा घंटा इधर ही हो गया। এটা বেশ ভালো খাই।